আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 10 এই অধ্যায় থেকে আমি অঙ্ক করব। এর পূর্বে এই অধ্যায় থেকে আমরা দুইটি ক্লাস করেছি। আর এই অধ্যায় থেকে আমরা যে সমস্ত অঙ্কগুলো আমরা করেছি একটু পূর্ব আলোচনা করি। এর পূর্বে আমরা এই অধ্যায় থেকে যেগুলো আমরা শিখেছি তা হচ্ছে আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন শিখেছি, কিভাবে কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হয়, কিভাবে মুনাফা নির্ণয় করতে হয়, সমচ্ছেদ বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু টাকায়, তারপর নিরাপত্তা প্রান্ত টাকায়, এগুলো আমরা শিখেছি। টার্গেট সেলস ও টার্গেট প্রফিট এই সমস্ত অঙ্ক আমরা শিখেছি। তো আজকে আমি তোমরা যে অঙ্কটা করবে সেটা হচ্ছে সিলেট বোর্ড 2017 7 নং অঙ্ক। তো 7 নং প্রশ্নটা আমি তারপরও যেহেতু এই অধ্যায়ের প্রশ্নগুলো খুব ছোট, এর জন্য উদ্দীপকটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। একটু খেয়াল করে দেখো, উদ্দীপকে যেটা আছে দেখো, এই উদ্দীপকটা একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 35 টাকা, স্থায়ী ব্যয় 2,28,000 টাকা। এই হচ্ছে আমাদের উদ্দীপক। আর করণীয় কি, এই অধ্যায়ের করণীয় যেটা চেয়েছে ক একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন অর্থাৎ দত্তাংশ। ক চেয়েছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, আর খ চেয়েছে সমচ্ছেদ বিন্দু একক ও টাকায়, আর গ যেটা চেয়েছে আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দু প্রমাণ করো। এই তিনটা করণীয় আমরা এখন এই অধ্যায় থেকে আমরা শিখব। এক নম্বর হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, খ হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক ও টাকায়, গ হচ্ছে আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দু প্রমাণ করো। তাহলে আমরা ক নির্ণয় করি। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন মানে হচ্ছে একক প্রতি দত্তাংশ, এটাকে সংক্ষেপে বলা একক প্রতি অবদান প্রান্ত বা অনুদান প্রান্ত। তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি? কয়ের সমাধান একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করতেছে। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হলো একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 35 টাকা। তাহলে এটা যে রেজাল্ট 15 টাকা, এই 15 টাকাই হলো আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বা একক প্রতি দত্তাংশ। খ কি চেয়েছে? খ চেয়েছে সমচ্ছেদ বিন্দু
এককে, এটা যদি আমরা নির্ণয় করি, এটা সূত্র হচ্ছে উপরে স্থির ব্যয়, স্থির ব্যয় আর স্থায়ী ব্যয় একই কথা। স্থির ব্যয় নিচে হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। স্থির ব্যয় হচ্ছে 2,88,000 টাকা, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 15 টাকা। তাহলে আমাদের রেজাল্ট কত বের হয়? 2,88,000 ভাগ 15, তাহলে 19,200 একক। এটা হচ্ছে আমাদের একক প্রতি এটা হচ্ছে আমাদের সমচ্ছেদ বিন্দু একক। তাহলে দেখো সমচ্ছেদ বিন্দু একক যদি আমরা নির্ণয় করতে যাই, এটা সূত্র হচ্ছে স্থির ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে আমরা ভাগ করব, অথবা স্থির ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে আমরা যদি বের নাও করি, তাহলে আমাদের আলাদাভাবে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করে নিতে হবে। যদি কোন নম্বরে না চেয়েতো, যদি কোন নাম্বার চেয়েছে, তাহলে আমরা আমাদের নতুন করে বের করার প্রয়োজন পড়ে না, এটা আগে বের করে তারপর আমরা এভাবে নির্ণয় করবো। 15 দিয়ে ভাগ করলে 19,200। এখন প্রশ্নে খ চেয়েছে টাকা। এখন টাকায় যদি নির্ণয় করতে যাই, এটা হচ্ছে রোমান 1, রোমান 2। সমচ্ছেদ বিন্দু টাকায় আগের সূত্র হুবহু রেখে বিক্রয় মূল্য দিয়ে একক প্রতি বিক্রয় মূল্য গুণ করলে হয়, অথবা যেভাবে নির্ণয় করি সমচ্ছেদ বিন্দু একক কিন্তু একক প্রতি বিক্রয় মূল্য। সমচ্ছেদ বিন্দু একক এবং একক প্রতি বিক্রয় মূল্য। সমচ্ছেদ বিন্দু একক আমাদের হয়েছে 19,200 টাকা, 200 একক, কিন্তু একক প্রতি বিক্রয় মূল্য আমাদের 50 টাকা। তাহলে আমাদের রেট কত বের হয়, টাকা কত বের হয় দেখি। 19,200 ইনটু 50, 9,60,000 টাকা। 9,60,000 টাকা হচ্ছে আমাদের সমচ্ছেদ বিন্দুর টাকা। দেখো শিক্ষার্থীরা একটু দেখো, আমি মুছে ফেলবো। তাহলে সমচ্ছেদ বিন্দু একক যদি নির্ণয় করি, তাহলে স্থির ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে আমরা ভাগ করব। আর স্থির ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করে যা হবে, এটাকে বিক্রয় মূল্য দিয়ে গুণ করলে হবে টাকা। আর বিক্রয় মূল্য দিয়ে যদি আমি গুণ না করি, তাহলে হবে একক। তাহলে টোটাল সমচ্ছেদ বিন্দু মানে যদি প্রতিষ্ঠান যদি 19,200 একক পণ্য বিক্রয় করে, প্রতিষ্ঠান যদি 19,200 একক পণ্য বিক্রয় করে, তাহলে প্রতিষ্ঠানের লাভ লস কিছুই হবে না। আর যদি 19,200 একক পণ্যের চেয়ে বেশি বিক্রয় হয়, তাহলে প্রতিষ্ঠানের লাভ হবে। আর 19,200 এককের কম যদি বিক্রয় হয়, তাহলে প্রতিষ্ঠানের এখানে ক্ষতি হবে। তাহলে সমচ্ছেদ বিন্দু দ্বারা আমরা এটাই বের করলাম, যা প্রতিষ্ঠানের কি পরিমাণ পণ্য বিক্রয় হলে প্রতিষ্ঠানের লাভ লস কিছুই হবে না। অর্থাৎ 19,200 এককের চেয়ে যদি বেশি বিক্রয় হয়, তাহলে হবে লাভ, আর 19,200 এককের কম যদি বিক্রয় হয়, তাহলে হবে প্রতিষ্ঠানের জন্য এটা একটা ক্ষতি। তাহলে এই দিক চিন্তা করে প্রতিষ্ঠান তাদের বিক্রয়কে তারা চিন্তা ভাবনা করবে কি পরিমাণ পণ্য বিক্রয় করা দরকার। আর এখন আমাদের যেটা আমরা করব, আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দু প্রমাণ করো। আমরা একটা আয় বিবরণী ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করব সমচ্ছেদ বিন্দুর মাধ্যমে। এই সমচ্ছেদ বিন্দু যে আমাদের 19,200 একক 9,60,000 টাকা, এই পরিমাণ পণ্য যদি বিক্রয় হয়, লাভ লস কিছু হবে না, এটা রেজাল্ট আমাদের জিরো হবে যদি এটা প্রমাণ করতে গেলে। আর যদি জিরো না হয়, তাহলে মনে করতে হবে আমাদের অঙ্কটা কি ভুল আছে। তাহলে আমরা এখন মুছে ফেলছি। আমরা গ করতেছি। আয় বিবরণী চকটা একটু নিচে করি যাতে একটু বড় করে করা যায়।
টাকা টাকা। আয় বিবরণীর কাজ যা খুঁজে আমরা এখানে তাই করব। কি কাজটা হচ্ছে আমরা বিক্রয় থেকে আমাদের পরিবর্তনশীল ব্যয় বাদ দেব এবং বিক্রয় থেকে আমরা স্থির ব্যয় বাদ দেব, তাহলে আমাদের আয় বিবরণী আমাদের বের হয়ে যাবে। উপরে লিখতে পারি যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলম এন্ড সন্সের আলম এন্ড সন্স এর আয় বিবরণী। প্রথমে আমরা করব বিক্রয়, আমাদের টোটাল বিক্রয়, যেহেতু প্রশ্নে বলছে সমচ্ছেদ বিন্দু প্রমাণ করো, সমচ্ছেদ বিন্দু ঠিক আছে কিনা এটা প্রমাণ করতে বলছে, তাহলে সমচ্ছেদ বিন্দু আমরা রেখা কত বেরিয়েছে 19,200 একক। 19,200 একক আমরা গুণ করব বিক্রয় মূল্য দিয়ে 50 টাকা দিয়ে গুণ, তাহলে কত আসে 9,60,000 টাকা। এখান থেকে আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দেব। পরিবর্তনশীল ব্যয় ঠিক সেম 19,200 একক ইনটু প্রগতিশীল ব্যয়ের এক রেট কত 35 টাকা। 19,200 কে যদি 35 টাকা দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে 6,72,000। তাহলে বাদ দিলে যা বের হবে এর নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। মার্জিন বা দত্তাংশ কত বের হয়েছে আমাদের, গুণ করলে বিয়োগ করলে 2,28,000 টাকা। এখান থেকে আমরা বাদ দেব স্থির ব্যয়, স্থির ব্যয় কত 2,28,000 টাকা। এমন আমাদের রেজাল্ট বেরিয়েছে 0। তাহলে সেক্ষেত্রে 0 মানে এটা প্রমাণ করে আমাদের সমচ্ছেদ বিন্দু ঠিক আছে। কেন? এই পরিমাণ পণ্য যদি প্রতিষ্ঠান বিক্রয় করে তাহলে প্রতিষ্ঠানের লাভ লস কিছুই হবে না। তাহলে আয় বিবরণী তো এটাই প্রমাণ করলো যে আমাদের সমচ্ছেদ বিন্দু রেজাল্ট যেহেতু 0 তাহলে সমচ্ছেদ বিন্দু আমাদের কার্যক্রম ঠিক আছে। দেখো একটু অঙ্কটা আমি মুছে ফেলবো। আয় বিবরণী প্রশ্ন আবার আমি একটু বলি, আয় বিবরণী যেটা চেয়েছে আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দু প্রমাণ করো। আয় বিবরণীতে সমচ্ছেদ বিন্দু যদি প্রমাণ করতে চাই, আমার সমচ্ছেদ বিন্দু যে এককটা দেওয়া আছে আমরা এককটা বের করলাম খ নাম্বারে। এখানে সমচ্ছেদ বিন্দু একক হয়েছে 2,60,000 টাকা, সরি 19,200 টাকা, এবং সমচ্ছেদ বিন্দু টাকা হয়েছে আমাদের 9,60,000 টাকা। তো এইটা যে আসলে কতটুকু সঠিক এটা আমরা আয় বিবরণীর মাধ্যমে প্রমাণ করে দেখালাম। আর আয় বিবরণীর মাধ্যমে যদি সমচ্ছেদ বিন্দু প্রমাণ করে তাহলে রেজাল্ট 0 হবে, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। কারণ রেজাল্ট 0 এই কারণে যেহেতু সমচ্ছেদ বিন্দু, রেজাল্ট দ্বারা এটাই বোঝায় প্রতিষ্ঠানের লাভ লস কিছুই হবে না। আয় বিবরণী আমাদের রেজাল্ট 0, এটাই আমাদের রেজাল্ট। যদি এখানে রেজাল্ট বেশি হতো তাহলে মনে করতে হবে আমাদের অঙ্ক ভুল, কম হলে অঙ্ক ভুল, অ্যান্সার যেভাবে হোক আমাদের রেজাল্ট আমাদের 0 মানে নীল বানাতে হবে। স্থির ব্যয়ের সাথে কন্ট্রিবিউশন মার্জিন সবসময় মিলে যাবে, যদি মিলে যায় তাহলে মনে করতে হবে আমাদের অঙ্ক এখানে কি সমচ্ছেদ বিন্দু ঠিক আছে। তো এখন মুছে ফেলছি, আমরা এখন আরেকটা অঙ্ক করব। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 8 নং অঙ্ক। এখন আমাদের যেটা কাজ ছিল হচ্ছে আমরা একটা প্রশ্ন আমরা আগে উঠে অঙ্কটা করলে সুবিধা। আগের অঙ্কের মধ্যে প্রশ্নটা যদিও, কিন্তু এখানে রিকোয়ারমেন্ট একটু চেঞ্জ আছে। একক প্রতি বিক্রয় মূল্য 81 টাকা,
পরিবর্তনশীল ব্যয় টাকা, স্থির ব্যয় 4,32,000 টাকা। এখানে যেটা করণীয় চেয়েছি, করণীয় ক সমচ্ছেদ বিন্দু এককের পরিমাণ নির্ণয়। খ চেয়েছে সমচ্ছেদ বিন্দু টাকায় এবং দুইটা কি চেয়েছে এখানে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। গ যেটা চেয়েছে প্রত্যাশিত মুনাফা $1,08,000 টাকা হলে কত একক পণ্য বিক্রয় করা প্রয়োজন। দেখো তিনটা প্রশ্ন এখানে আছে, তিনটার মধ্যে আমরা দুইটা অলরেডি আমরা আগে শিখেছি, কিন্তু একটা হচ্ছে ক হচ্ছে সমচ্ছেদ বিন্দু এককের পরিমাণ নির্ণয়, খ হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয়, আর গ হচ্ছে প্রত্যাশিত মুনাফা 1,00,000 কন্ট্রিবিউশন মার্জিন, সরি খ হচ্ছে সমচ্ছেদ বিন্দু এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয়, গ হচ্ছে প্রত্যাশিত মুনাফা 1,08,000 টাকা হলে কত একক পণ্য বিক্রয় করা প্রয়োজন, মানে টার্গেট সেলস ফর টার্গেট প্রফিট। তাহলে আমরা এর অ্যানসার করছি। প্রথম হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক, ক অ্যানসার করতেছি। একক নির্ণয় করব। সমচ্ছেদ বিন্দু এককের সূত্র কি দেখে তো আমাদের খেয়াল আছে কিনা। সমচ্ছেদ বিন্দু এককের সূত্র হলো স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। স্থির ব্যয় একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে স্থির ব্যয় আমাদের 4,25,000 টাকা ঠিকই দেওয়া আছে, তাহলে এই অঙ্কে এখানে দেয়া নেই, স্থির ব্যয় দেওয়া আছে কিন্তু দেয়া নেই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমাদের প্রশ্ন যেহেতু একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দেয়া নেই, আমাদের নির্ণয় করতে হবে। আমরা কিভাবে নির্ণয় করি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন? একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হলো একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা এইভাবে এখানে করতে পারি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আমরা বের করতে পারি, অথবা একক প্রতি দত্তাংশ, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 81 টাকা, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 54 টাকা। তাহলে এভাবে বের হলো 27 টাকা। তাহলে আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন 27 টাকা। তাহলে লিখলাম, এখন আমাদের কাছে এখন আমরা ভাগ করব। 4,32,000
ভাগ 27, তাহলে 16,000 একক হচ্ছে আমাদের স্থির ব্যয়। 16,000 একক আমাদের স্থির ব্যয় বের হলো। তাহলে আমাদের কয় অ্যান্সার হয়ে গেল দেখো একটু, আমি এখানে মুছে ফেলবো। তাহলে আমরা এখন খ করব। খ দেখো আমরা যেটা করব, মুছে ফেলছি। সমচ্ছেদ বিন্দুর টাকায় প্রমাণ 1 সমচ্ছেদ বিন্দু টাকা যদি নির্ণয় করতে চাই, সমচ্ছেদ বিন্দু একক ইনটু একক প্রতি বিক্রয় মূল্য। সমচ্ছেদ বিন্দু একক বিক্রয়কে আমরা কত বের করলাম? 16,000 ইনটু একক প্রতি বিক্রয় মূল্য 81 টাকা ইনটু 81, তাহলে টাকা বের হয় 12,96,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে আমরা কি শিখলাম? সমচ্ছেদ বিন্দু যদি টাকা নির্ণয় করতে যাই তাহলে আমরা একক প্রতি সমচ্ছেদ বিন্দু এককে সমচ্ছেদ বিন্দু এককে আমরা একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে আমরা গুণ করলে আমাদের সমচ্ছেদ বিন্দু টাকা বের হয়ে যাবে। এখন চেয়েছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র কি এটা আমাদেরকে জানতে হবে। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র দেখো রোমান 2, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র হচ্ছে, যেহেতু আমরা একক প্রতি বিক্রয় মূল্য আগে বের করেছি তাহলে আমাদের কোনো এখন প্রবলেম নাই, তা না হলে আমাদের বের করতে হতো। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র যেহেতু আমরা আগে নির্ণয় করেছি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে এখানে লিখবো একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ইনটু 100, নিচে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য। এর মানে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনকে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে আমরা ভাগ করব, যা রেজাল্ট হবে 100 দিয়ে আমরা গুণ করতে হবে। কন্ট্রিবিউশন মার্জিন আমাদের কত পাইলাম? 27 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 81 ইনটু 100। তাহলে আমাদের দেখি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হয়ে যায়। তো এই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আমাদের কত আসলো? 27 ভাগ 81, 33.33%। 33.33% হলো আমাদের ক্ষয়ের অ্যান্সার। তাহলে একটু দেখো, আমি যেহেতু মুছে ফেলবো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, তাহলে কিভাবে নির্ণয় করতে হয়? একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনকে একক প্রতি বিক্রয় মূল্য ইনটু 100, অথবা কন্ট্রিবিউশন মার্জিনকে বিক্রয় মূল্য দিয়ে ভাগ করব। যদি টাকা থাকে তখন আমরা কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা বিক্রয় মূল্য দিয়ে ভাগ করব, যা হবে 100 দিয়ে গুণ করব, তাও রেজাল্ট এটাই আসবে 33.33। এখন আমাদের কাজ হলো প্রত্যাশিত মুনাফা নির্ণয় করব আমরা। গ যেটা করবো আমরা, তাহলে মুছে ফেলতেছি গ। আমরা গ যেটা করবো,
একটু মুছে ফেলে ভালো হয়, যেন প্রশ্ন আমি মুছে ফেলতেছি। গ আমাদের যেটা দরকার, প্রশ্নে যেটা চেয়েছে প্রয়োজনীয় বিক্রয় একক ও মুনাফার পরিমাণ। প্রয়োজনীয় বিক্রয় একক ও মুনাফার পরিমাণ, তাহলে আমরা মান 1 করব। প্রত্যাশিত বিক্রয় একক করব আমরা, একক। এটা হচ্ছে ব্রেক ইভেনের মতোই, স্থির ব্যয় ডিভাইড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। যোগ প্রত্যাশিত মুনাফা। দেখো একটু সূত্রটা কেমন, আমি ঠিক করে নেই। স্থির ব্যয়কে প্রত্যাশিত মুনাফা, স্থির ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা আমাদের যোগ করতে হবে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, মানে ব্রেক ইভেনের মধ্যে হুবহু সূত্র। 4,32,000 আর প্রত্যাশিত মুনাফা কত? 1,08,000 টাকা। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ছিল আমাদের 27 টাকা, তাহলে আসলে কত? 5,40,000 ভাগ করবো 27 দিয়ে, আসলে 20,000 একক। এগুলো আমাদের 20,000 একক। তারপর প্রশ্ন কি চেয়েছিল? মুনাফার পরিমাণ নির্ণয়। মুনাফার পরিমাণ যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? এটা বসে ফেলে একটু আমি একটু ছক করে নেই। মুনাফার পরিমাণ নির্ণয় মানে আয় বিবরণী, হুবহু এটা আয় বিবরণীর কাজটাই। এখানে যদি সময় সংক্ষিপ্ত আমি দ্রুত করতেছি। বিক্রয় মূল্য আমাদের একক বেড়েছে 20,000 একক, কিন্তু 81 দিয়ে গুণ করতে হবে। 16,20,000 টাকা মাইনাস পরিবর্তনশীল ব্যয়। এই তো 20,000 এককে 54 দিয়ে গুণ করব, 10,80,000 টাকা। তাহলে আমাদের দত্তাংশ কত বের হয়? মানে কন্ট্রিবিউশন মার্জিন। থেকে 5,40,000 মাইনাস স্থির ব্যয়। স্থির ব্যয় 4,32,000। তাহলে মুনাফা বের কত? 1,08,000। তাহলে আমাদের মুনাফা বের হবে 1,08,000 টাকা। তো সেক্ষেত্রে এখানে আমরা যে অঙ্কটা দেখলাম, দেখো এটা সুন্দর একটা অভিষ্ট নাটক উপরে এরকম প্রশ্ন আমাদের আসার সম্ভাবনা প্রায় বেশি থাকে। তাহলে আমাদের মুনাফা পরিমাণ যদি চাই বা আয় বিবরণী, তাহলে এবার নির্ণয় করবো। বিক্রয় মূল্য আমাদের যে একক রয়েছে 20,000 একক, এটাকে আমরা আমাদের যে বিক্রয় মূল্য দিয়ে আমাদের গুণ করে আমরা 16,20,000 টাকা। পরিবর্তনশীল ব্যয় বলেছি 20,000 একক, পরিবর্তনশীল ব্যয় দিয়ে 54 দিয়ে গুণ করলে পাইলাম 10,80,000 টাকা। তাহলে দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেলাম কত? 5,40,000। এখান থেকে স্থির ব্যয় বাদ দিলাম 4,35,000। তাহলে মুনাফা বেড়েছে আমাদের 1,08,000 টাকা। তো শিক্ষার্থীরা দেখো একটু অঙ্কটা আমি মুছে ফেলবো, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, তোমরা হোমওয়ার্কটা অবশ্যই করে নিবে। তোমাদের যে বাড়ির কাজ, চট্টগ্রাম বোর্ড 2017 10/9
দেখো শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে চট্টগ্রাম মর্যাদা 17-10 নং, এরপর তোমরা বাড়িতে অবশ্যই করবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ দেখা হবে অনলাইন ক্লাসে। আল্লাহ হাফেজ।